जय प्रभुपाद नमो विष्णुपादाय कृष्ण वैष्णव भूतले श्रीमते भक्तिचार स्वामी नामिने सिक्त चेत सुप्रणत भागिनेच रसामृतम बहुवत गतपन्न नमी भक्तिचार स्वामी जय हिज ग्रेस जय हिज सोनार भक्तिचार स्वामी गुरु महाराज की जय। তাই গুরু মহারাজের চরণে আমার অনন্তকোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। গুরু মহারাজ কৃপা করে আমার অনন্তকোটি দণ্ডবত প্রণতি আপনি গ্রহণ করুন। বিশেষ করে এই মন্দিরে আসার কারণেই হয়তো আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, আর বাংলাদেশে তো কোনোদিন হয়নি। তো এটা আসলে সৌভাগ্য, সিঙ্গাপুরে থেকে আপনার দর্শন পেয়েছি। আশীর্বাদ রাখবেন যাতে সকলের সাথে ভালো মন নিয়ে এবং সরলতা নিয়ে থাকতে পারি, আর জগন্নাথের সেবায় থাকতে পারি, নামারটা সেবা করতে পারি। আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। তো গুরু মহারাজের কথা আসলে আমি আর কি বলবো, বৈষ্ণবের কিরা বিজ্ঞানাই বোঝে। বড় বড় বৈষ্ণব, বড় বড় দেবতারা পর্যন্ত এই বৈষ্ণবের মহিমা জানতে পারে না। আমরা তো একটা সাধারণ কীট পতঙ্গ, বিশেষ করে আমি। তো গুরু মহারাজ যেভাবে যে বললো যে হায়ার এডুকেশন সত্ত্বেও তিনি এই একজন প্রভুপাতে যেভাবে সেবা করেছেন, একটা তার শিষ্য মানে একটা যথাযথ শিষ্যরূপে প্রভুপাতের সেবা করেছেন। তো আমি তা গুরু মহারাজের থেকে সেটাই প্রার্থনা করছি যে আমিও যাতে সেভাবে গুরু মহারাজের দাসত্ব বরণ করে সেবা করতে পারি। তো গুরু মহারাজের অনেকদিন আগে একটা স্বপ্ন দেখেছিলাম। তো আমি এর আগেও একটা স্বপ্ন দেখেছি গুরু মহারাজ নিয়ে। তো এর মাঝে যে স্বপ্নটা দেখেছি, গুরু মহারাজ বসে আছে এক জায়গায়, ওই যে একটা ছবি আছে না, এভাবে পাউডার দিয়ে হাত পাও দিয়ে এভাবে দাঁড়ায় বসে রয়েছে। তো গুরু মহারাজের চরণ থেকে ওই ঝর্ণার জল ওঠে, এরম জল উঠছে। তা আমি বললাম আমি একটু হাতে করে পান করি। ওই পানের সময় স্বপ্নটা ভেঙে যায়। তখন সকালবেলা উঠে আমি সাথে সাথেই অর্চন করার সাথে সাথে আগে গুরু মহারাজের ওই চরণ ধোয়া জল গ্রহণ করলাম। ওই আমার লগে সিনাত পৌঁছিল, উনি আর ব্যাপারটা বোঝে না, ওনার কাছে আমি শেয়ার করি নাই। তখন অর্চন টর্চন করে ওভাবেই চললাম। তো আরেকদিন একটা স্বপ্ন দেখলাম, আমি জানি না কেন জলের সাথে স্বপ্ন দেখি। তো আমি ওই সিঙ্গাপুরের নালাগুলো আছে না, ওই নালার ভিতরে যেমন স্নান করছি, আর এই পর্যন্ত জল গুরু মহারাজের জল। হঠাৎ করে গুরু মহারাজ ওই নদীর থেকে, ওই খালের থেকে উঠে আবার চলে যাচ্ছে। তো আমি ভাবছি কোনোদিন যদি কোনো বিশেষ মহাত্মা সাথে সাক্ষাৎ পাই, জিজ্ঞাসা করবো এই গুরু মহারাজ খালি বারবার খালি জলের স্বপ্ন দেখে কেন। নিশ্চয় একটা কারণ আছে, বুঝতে পারতেছি না। তো গুরু মহারাজের দর্শন প্রশনে মন্দির হয়েছে। আপনাদের আশীর্বাদে গুরু মহারাজের থেকে অনেক আদেশ উপদেশ, বিশেষ করে জপের কথা গুরু মহারাজ বলেছেন। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। তা গুরু মহারাজের একজন শিষ্য ছিল, তার নাম হলো তিরুপতি। গুরু মহারাজের তিরুপতির হাতের রান্নার প্রশংসা প্রচুর করতেন। তো যারা মন্দিরে বিশেষ করে রান্না বান্না করেন, আপনারা সবাই তিরুপতির মতনই একটা সেবক হওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, যে রান্না খেয়ে গুরু মহারাজের তিরুপতির খুব প্রশংসা, যেখানে যেত সেই তিরুপতির প্রভুর কথা বলতো। আমি অনেক জায়গায় শুনি আর কি। এই তিরুপতি প্রভু খুব বিশেষ ভালো একটা রান্না করতো, আর ওনারে বলতো সুন্দর জপের কথাটা, যে 16 রাউন্ড জপটা যাতে আমরা ঠিকঠাক মতন বলি। সবসময় জপের কথা, আর কোনো কথা নেই, জপটাই শুধু গুরু মহারাজ পছন্দ করতে হয়। তো আমরা গুরু মহারাজের কাছে প্রার্থনা করি যাতে আমরা সুন্দর করে জপ করতে পারি 16 রাউন্ড এক বসায়। সেই আশীর্বাদ করবেন গুরু মহারাজ। হারে কৃষ্ণ। সুন্দর ধন্যবাদ বলরাম মহারাজ প্রভুকে গুরু মহারাজ সম্বন্ধীয় অপ্রাকৃত লীলা শ্রবণ করানোর জন্য। আসলে এই স্বপ্নে দেখাটা কিন্তু ন্যাচারাল, স্বাভাবিক। আপনারা জানেন হয়তো বা অনেকে, যেই বিষয় নিয়ে আপনারা ভাববেন ওই বিষয়টাই ঘুমের ঘরে আসবে, হ্যাঁ কি না? তো কিছুদিন আগে কি হয়েছে, আমার ছোট বোনের শ্বশুর মারা গিয়েছে, যে কোনো কারণে হোক। তো স্বপ্নে তার শ্বশুর আসে, কারণ কি দুশ্চিন্তাগ্রস্ত, শ্বশুরকে নিয়ে ভাবছে। তা আমি বললাম, বিশেষ করে সেই সময় দত্তপ্রসাদ মহারাজ বলতো
রাতের বেলা আমাদের সময় ভাগবতম ভগবদ্গীতা আদি পড়তে ভালো লাগতো না, যেহেতু শ্লোক আকারে দেওয়া। এই জন্য সেটা প্রভুপাদ শ্রীকৃষ্ণ গ্রন্থ দিয়েছে ভাগবতমের সাথে। তো আমি তাকে বললাম, আমার ছোট বোনকে, যে প্রত্যেকদিন ঘুমানোর আগে শ্রীকৃষ্ণ লীলাতে পড়বে। তো ঠিক তারপর থেকে আর সে ওই রকম দুঃস্বপ্ন আর দেখে না। তো যেই ভাবনায় আমরা ভাবিত হবো, নিশ্চিত রূপে ওই ঘুমের করে উপরই আমাদের আসবে। প্রভুপাদ কি জয়।